সুস্থ হতেই গীতাকে আসল অপরাধীর নাম বলে দিল গণেশ গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে গীতা তদন্ত করছে বড়বাবুর সাথে হাত মিলিয়ে। এর মধ্যেই গিনিকে বারবার প্রশ্ন করতে থাকে প্রলয় যে কাল রাতে সে অত রাতের বেলা কোথায় গিয়েছিল, কিন্তু কোনোভাবেই আর গিনি মুখ খুলতে চাইছে না। এরপর প্রলয় বলে, তুমি যদি মুখ না খোলো তাহলে কিন্তু আমি অন্য রকমের ব্যবস্থা নেব। আমি কিন্তু সবটাই জানি, আমার কাছে সিসিটিভির ফুটেজও আছে। তুমি অনেকটাই রাতে বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছিলে, তারপর একটা গাড়ি আসলো আর তুমি উঠে চলে গেলে। এবারেও বলবে যে তুমি সত্যিটা জানো না? এখনও সময় আছে, সত্যিটা বলে দাও, না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। গিনি তখন বলে, আমি বলবো না। আর আপনি কে যে আপনি আমার কাছে এত কৈফিয়ত চাইছেন? আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। প্রলয় তখন বলে, মুখ সামলে কথা বলো গিনি, অনেকক্ষণ থেকে দেখছি যে তুমি আউফাউ কথা বলে যাচ্ছ, কিন্তু কেন? এদিকে দেখা যায় গীতাকে ফোন করে সবটা জানাবে বলে ঠিক করে প্রলয়, কিন্তু গীতাকে অনেকবার ফোন করে, ফোনে পায় না, তাই বড়বাবুকে ফোন করে। বড়বাবু বলে, বলুন প্রলয়জিৎ বাবু, কী হয়েছে? এরপরে প্রলয় বলে, আচ্ছা আপনার আশেপাশে কি কোথাও গীতা আছে? তখনই বড়বাবু বলে, হ্যাঁ আছে তো। প্রলয় বলে, অদ্ভুত তো, ওকে ফোন করছি ও ফোনটা ধরছে না, কি ব্যাপার বলুন তো বড়বাবু? বড়বাবু বলে, আসলে ওনার ফোনটা হ্যাক করা হয়েছে, তার জন্য। আপনি কি কথা বলবেন? নিন কথা বলুন। এরপর গীতা বলে, কি হয়েছে ছোটকা, সব ঠিক আছে তো? ছোটকা তখন বলে, এমনিতে তো সব ঠিকই আছে, তবে একটা কথা বলতে এলাম, যেই কথাটা না বললেই নয়। আসলে তোমার দিদি কাল রাতের বেলায় কোথাও একটা বেরিয়েছিল, তাকে যখন জিজ্ঞেস করছি তো সে কোনো উত্তরই দিতে পারছে না। এখন তাহলে কি ধরে নেব গীতা? এরপর গীতা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। তখন গীতা বলতে থাকে, কোথায় গেছিল দিদি? প্রলয় বলে, অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু কোনো উত্তর পাইনি। তখনই গিনি রেগে গিয়ে বলে, মিস্টার প্রলয়জিৎ মুখার্জি, আপনি এইভাবে আমার পার্সোনাল ব্যাপার বাইরে কাউকে বলতে পারেন না। তখনই প্রলয় জোর গলায় গিনিকে উচিত শিক্ষা দেয় আর বলে, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি এখনও সেটা শেখোনি গিনি, তোমার শেখাটা খুব জরুরি। এর মধ্যেই ফোন তো রেখে দিয়েছে গীতা আর বলে, এই কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, এই কেসের কোনো কুল কিনারা আমি পাচ্ছি না, তবে আমি ছেড়ে দেব না। এই কেসের রহস্যের সমাধান আমি করবই করব। এর মধ্যেই দেখা যায় যে কাভিয়া পদ্মকে বলে, আমিও দেখব তুমি কি করে বাড়ির চৌকাটে পা রাখো। আমি তোমাকে কোনোভাবেই বাড়িতে ঢুকতে দেব না। তুমি আমাদের বাড়ির খাবে, আমাদের বাড়ির পড়বে, আর আমাদের বাড়ির সম্পর্কে এসব ধারণা বাইরে কাউকে বলে বেড়াবে, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। তাই তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। এর মধ্যেই কৃপানকে গীতা বলে দেয়, তোমার হচ্ছে বউ বাবুসোনা, এই কথাটা মনে রেখো পদ্ম, তাই তোমাকে কিন্তু পদ্মকে অ্যাকসেপ্ট করতেই হবে। এর মধ্যেই গিনি বলে, আমাকে নিয়ে এত বেশি জলঘোলা হচ্ছে কেন? মেহেক এসে বলে, কারণ তুমি অন্যায় করেছো। এরপর মেহেককে দেখে গিনি বলে, ও এবারে তুমিও চলে এসেছো, তা বলে ফেলো, কি বলতে চাও? মেহেক তখন বলে, আমি আর কি বলবো গিনি বৌদি, তোমার কি নিজের বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নেই? তোমার না বাবা হয়, তাও তুমি এরকম অন্যায় কেন করছো? এরপর গিনি বলে, আমি কি করেছি? তুমি না জেনে শুনে কারোর সম্পর্কে এরকম কথা বলতে পারো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। মেহেক বলে, একটা বাচ্চাও বলে দেবে যে তুমি কি করেছো আর তুমি কি করনি। তবে একটা কথা কি জানো, অন্যায় করতে করতে তুমি একদম তলানিতে গিয়ে ঠেকেছো। আমার মাঝে মধ্যে ভাবতেও অবাক লাগে যে তুমি আর গীতা বৌদি দুই বোন দুটো বিপরীত মানুষ কি করে হতে পারে? ভাবনা চিন্তা করলেও কেমন যেন একটু হয়। এর মধ্যেই গিনি বুঝতে পারে যে সে ধরা পড়ে যাচ্ছে, তাই কোনোভাবেই আর কথা বলতে চায় না। এদিকে গণেশ গাঙ্গুলির জ্ঞান ফিরে এসেছে। গণেশ গাঙ্গুলিকে গীতা বারবার করে জিজ্ঞেস করে, বলো বাবা, চুপ করে থাকবে না, সত্যিটা বলো, কাল রাতে ঠিক কী হয়েছিল? গণেশ গাঙ্গুলি ভজনের নাম বলে আর বলে, ভজন আমাকে ফোন করে একদম শাসানি দিচ্ছিল আর বলছিল যে আমাকে শেষ করে ফেলবে। আর তখন গীতা বলে, ভজন মিত্তির যেরকম কিছু অন্যায় করেছে সেটা আমরা জানি, আর ও ওর কুকর্মের শাস্তি পেয়েছে আর পাচ্ছেও। তারপরে তোমার মাথায় কে আঘাত করেছে বলো বাবা? আমি বলছি বলো, চুপ করে থেকো না। এরপরে বলতে থাকে, আমি জানি না, তবে সে এগিয়ে এসেছিল, ঘুমটা পড়া ছিল, আর হুট করে আমার মাথায় আঘাত করে সে পালিয়ে যায়, তার মুখ আমি দেখতে পারিনি। এর মধ্যেই গীতা বুঝতে পারে কাভিয়া আর নাহেক গিনি
দুজনের মধ্যে একজন এই কাজটা করেছে। এর মধ্যেই গিনি তখন ফোন করছে আর বলে, কি ব্যাপার বলতো, তুই কি শুরু করেছিস গীতা? এবার তুই কি আমাকে সন্দেহ করছিস? গীতা তখন বলে, দিদি এখনও সময় আছে, সত্যিটা বলে দে, কেন এই জিনিসগুলো করছিস? তুই কিন্তু একদমই কাজটা ঠিক করছিস না। সব সময় একটা কথা মনে রাখবি, পাপ কিন্তু কখনোই ধামাচাপা থাকে না। তুই সত্যির কথা বল। তখন গিনি বারবার করে একটা কথাই বলে, আমি কিছু জানি না আর আমি এসবের মধ্যে নেই। আশা করি তুই আমার কথাটা বুঝে গেছিস। কিন্তু বারবার করে অস্বীকার করতে থাকে গিনি।